আবু দাউদের বর্ণনা 2484 নম্বর হাদিস, 2484 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটি। বলেন ঈমানের মূল কয়টা? ঈমানের মূল কয়টা? তিনটা। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। আমি ঈমানদার কিনা অন্য ঈমানদার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়াটাই হলো আমার ঈমানের আসল পরিচয়। আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। নবীজি বলেন কোন ব্যক্তিকে আমরা শুধুমাত্র গুনাহের কারণে কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির আমল দেখা তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এক ব্যক্তি একটা কাজ করছে, শিরিক করে নাই, বেদাত কুফরি ইত্যাদি করে নাই, এমনি একটা কিছু করছে, তা আমি বলে ফেললাম তুই তো মুসলমানে না, তুই মুসলমান থেকে খারেজ বাইরে, এরকম এতটুকু বলা যায় ভাই আপনার এই কাজটা ঠিক হয় না, এইগুলা কাফেরদের কাজ, কিন্তু সে কাফের এরকম বলবেন না। এই কাজগুলা কাফেরদের কাজ, এগুলা কাফের বলবেন কিনা এটা ফতুয়া বিভাগ থেকে মুফতি সাহেবরা বলেন, আপনি বলেন। কিন্তু আপনি এতটুকু বলা যাবে ভাই এগুলা তো কাফের মুশরিকদের কাজ, আপনি না করা, আপনি কাফের, আপনি মুশরিক, এটা না বলে। হ্যাঁ, কেউ সরাসরি শিরিক করে এরকম বলা ভাই এগুলা করলে শিরিক করা হয়, আর যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। বাকি আপনি মুশরিক কিনা এটা ওই মাদ্রাসার মোতায়েম সাহেব দলিল চোরের সেগুলা দিশা জিজ্ঞাসা করেন, এতটুকু আপনি বলেন। তাহলে নবীজি বললেন সালাসাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, গুনাহের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোনো কাজের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না।